সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। কিন্তু জানেন কি, ফুটবল নিয়ে বাঙালির এই আবেগের নেপথ্যে কে রয়েছেন? চলুন আজ শোনাবো তাঁরই গল্প। বাংলায় ফুটবলে প্রথম শট 9 বছরের একটা ছেলে। সেই 9 বছরের ছেলেটি আর কেউ নয়, স্বয়ং নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ক্যালকাটা ফুটবল ক্লাবে ইংরেজ সেনাদের ফুটবল খেলতে দেখে কৌতূহলবশত মাঝ রাস্তায় ঘোড়ার গাড়ি থামিয়ে খেলা দেখতে থাকেন 9 বছরের ছোট্ট নগেন্দ্র প্রসাদ। অপর প্রান্ত থেকে ভেসে আসে ক্রিকেট। সেই প্রথম ফুটবলে কিক কোনো বাঙালির। ভারতীয় ফুটবলের রাজা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ফুটবলের প্রতি ভালোবাসার সূত্রপাত সেই দিন থেকে। ঘটনার পরদিনই হেয়ার স্কুলের ছাত্র নগেন্দ্র প্রসাদ ফুটবল ভেবে রাগবি কিনে খেলতে শুরু করে। ঘটনা চোখে পড়ে প্রেসিডেন্সি কলেজের শিক্ষক G.A. স্ট্যাকের। ছেলেদের ভুল ও তাদের আসল উদ্দেশ্য বুঝতে পেরে তাদের ফুটবল প্রশিক্ষণ দিতে শুরু করেন স্ট্যাক। গড়ে ওঠে ভারতের প্রথম ফুটবল সংগঠন বয়েজ ক্লাব। ফুটবল তখনও তথাকথিত বড় লোকেদের খেলা বলেই পরিচিত ছিল। সেই প্রথা ভাঙতে এক কুমোরের ছেলে মণি দাসকে ক্লাবে নেন নগেন্দ্র প্রসাদ। এরপর প্রতিষ্ঠা হল সব থেকে বড় স্থানীয় ফুটবল ক্লাব শোভাবাজার। প্রতিষ্ঠাতা অবশ্যই সর্বাধিকারী। 1880 থেকে 1890 সালে যথাক্রমে মহামেডান স্পোর্টিং ও মোহনবাগান ক্লাব গড়ে ওঠে। 1893 সালে প্রথম ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর তত্ত্বাবধানে। 1900 সালে অ্যাসোসিয়েশনের শীর্ষ পদ প্রত্যাখ্যান করে শোভাবাজার ক্লাবের প্রবীণ সদস্য ও স্কুল জীবন থেকেই পরিচিত কালীচরণ মিত্রকে শীর্ষ পদে নিযুক্ত করেছেন। প্রায় 25 বছর ফুটবল নিয়ে চর্চা করেন ও আদ্যপান্ত বাঙালিকে উদ্বুদ্ধ করে যান তিনি। 1902 সালে কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি হয়ে ফুটবল জগৎকে বিদায় জানান সর্বাধিকারী। তার মৃত্যুর সময় ফুটবল যেন সত্যি ভারতীয় ও বাঙালির প্রাণের খেলা হয়ে উঠতে পেরেছিল। তাকে সম্মান জানাতে 1977 সালে ভারতীয় ফুটবলের শতবর্ষ উদযাপিত হয় এবং বলাই বাহুল্য যে একক প্রচেষ্টায় ফুটবলকে ভারতে জনপ্রিয় করে তোলার পেছনে তার যা অবদান, তাতে নিঃসন্দেহে তাকে ভারতীয় ফুটবলের জনক বলা যায়।